ঝামেলা তো, সংসার ধর্ম লইয়া ঝামেলা তো আছে। যেই বউয়ের লেগে মায়া মনটা আমার খেলাই বড় কয় কি তাতে। ফারুক ভাই গেছে বেয়ার ভাই, বেয়াই হইলো দুইনের চালাক, এবার বেয়ারটা বলে হয়েছে চালাক। হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে বেয়াই দুপুরবেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়ালাম দুগুলা। তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, এবারে দিছে খাইতো। এবারও বেহতেরা মানুষের মতো খাইয়া বাইতেছে। এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জিগেছে কি তা আপনি বেয়ার বেতনা গেলে রাইয়া পড়ছেন দি, কই রেডিমেড যা আসিল খাওয়াই দিছে। আপনি একটা বেহতা রয়েছেন, আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না, এত তাড়াহুড়োর ভিতরে আপনি রাজি হয়েছেন গিয়ে। আচ্ছা এরপরের বার এবার যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেতে উঠছে। পেয়াই তো চালাক, মুরগাটা কেমন রাহন যায়। গেছে পরে রেডিমেড যা আছে খাইয়ালাম। না না না, চা খাইয়াইছি, এখন চা বিস্কুট খাইয়াইছি, অহন রেডিমেড খানো লাগতো না। লুঙ্গিটা যখন গোসল করে বেআইন যখন মুরগাটা জব করতো, আমি আসি টেনশন করেন না, আমার এলিয়া টেনশন করার দরকার নাই, আমি আসি ইনশাল্লাহ নিয়ত করছি আপনার বেআইনে কই আইসি। আর যারা রাইতরা থাকে যায় আমি কবে দেরা তাইর লগে কথা টথা কই না, কিছু জরুরি বিষয় পরামর্শ আছে। বেআইন আই আর সিফা দিয়া লাইছে গিয়া মানুষে বিয়ার মধ্যে গান বাজায়, পোলাপানে শখ করে। এবার শুরু ভাইয়া এবার উৎসব করব। মসজিদের সভাপতি ডেক স্যাটাইনা বাইট লাগাইছে, পুরাটা গ্রাম মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক ডেক স্যাটের যে বাইক আনছে, এমন ঘুমুর কলব রুহুত গেছে, রুহুত কলব হইয়া করছে, আওয়াজে খালি জিগাইছে তোমার আব্বার শরীরটা কি এ রুগে কি মানুষ বাঁচেনি? ক্যান্সার না, আব্বার তো ক্যান্সার। কত অহনদী বাচ্চা রয়েছে, কই যে রাজগঞ্জের হোমিও ওষুধরা, আরে খাওয়ানোর লগে লগে অ্যাকশন হয়েছে। এই ওষুধরা ঠেলায় না আব্বা কোনো মতে বাচ্চা রয়েছে। কথাটা কি হয়েছে? তোমার কথা কোনো কথাটা কি হয়েছে? এই হোমিও ওষুধে বাঁচাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? তারপরে তো হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গল্লির যে ওষুধরা, এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ। এইটার কারণে মরে গেল কই, এতক্ষণে মরে গেল কই। জিগাইছে তুফানে ঘরটার খবর কিতা? আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়িঘর নাই, তুফানটা আইসে তো উত্তর ফেলতে যেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না, কয় রইছে কেমনে। কয়েকদিন আগে না ফালাডি বদলাইলাম, আবার ঠিহা দিলাম ফালা দিয়া। এই ফালাডির কারণে কোনো মতো খেরাত রইছে, ঘরটা রইছে, ইমানটা চইলা গেছে। উফরে দিয়া লেহা দুধ, আর ফারুক হুজুরও তো মনে করছে দুধে ডাক 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 করে খাইতে আসে না বেড়ায়, খাইছে পরে না দেখে মাথা ঘুরা, খাইয়ে সারছে পরে এটা দেখছে মাথা ঘুরায়। আমি বলেছি মদের বারে মদ চলুক, যারা মদ খায় খাও, কিন্তু দুধের নাম দিয়ে মদ বেচবে এই কাজ হবে না, ঠিক কি রকম? ওই ভলেন্টিয়ার লাগতো না, বসো আমি এখন ভলেন্টিয়ার। হ্যাঁ, হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আছে, কইছে সাবধান, কেউ এর মূলা চুরি করবেন না, কেউ এর বাইক চুরি করবেন না, ছাগল চুরি করবেন না, মুরগা চুরি করবেন না। ছাগল চুরি মুরগা চুরি যেমন তেমন বুট চুরি করবেন না। লগে দিয়া ফইরা বইসা হেবাটার উপরে প্রধান অতিথিরে লইয়া বইছে। অহন যখন খাইছে বুট চুর কইছে, তখন তো এবারটা ফেলছা ইয়া ফলাফেন আইস দিয়া লাইছে না। বুট চুর কনের লগে লগে এবার আর ফেলছা ইয়া ফলাফাইনে আইসা, আমি আইসাস কেড়ে কামড়ায় বেড়ায়, যেটা কইছেন এটা বেড়ার উপরে পড়ছে। অহন্দ হুজুর আর বালা না, কারণ আগাইশের আগের হুজুরে বালা আছিল, এই ব্যাপারে কোনো কথা কইছে না। এত সিহন কথারে বেড়ার কি দরকার? আমি কই তোমার বালা না, আমার দরকার নাই, আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা, ঠিক কিনা? এই কানটুফি ভিতরাইয়েন, নীল রঙের কানটুফি, ওলদা রঙের কোট ভিতরাইয়েন আপনি। হ্যাঁ, লড়ে নিছাও না, হিওর সাইডা দিছে। হ্যাঁ, ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমার আমি কলজে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছো, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরককে এত পছন্দ করে। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমারে মানুষ বানাইলো, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইলো খুঁটি ছাড়া,
যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলু কুলু হয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল। আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে, আবার যদি এমন লাগে যে আল্লাহ আমারে শিয়াল বানাইলো না, যে আল্লাহ আমারে কুকুর বানাইলো না, মায়া করে মানুষ বানাইলো, এই মানুষ যখন বাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? নফলও লাগাই দেয়। বইয়ের শিক্ষিতা ফিটে ফিটে বাস টাস কাট দিয়ে না তোরা এটা নিবিলে শুনলাম মসজিদ লইয়া কিতা করতে আছে। বইয়ের শিক্ষিতা এটা নিয়ে বাস চাচায়, বাস কাটায়, সকলে মিলা সেটা বাস টাস রেডি করতে, তেল তুল দিতে আছে, একটা ভিডিও ভিডিও হইব, এর ভিতরে জমার আজান পড়ছে। আরেকবার আইয়া কয়, ও তোমরা দি বাস কাটতেছো, নামাজের নামাজ তোমরা তো নামাজ লই, কতক্ষণ করে ভিডিও ভিডিও হইতে আছে, নামাজ লইয়া হ্যাঁ সরে। আব্বা আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি তো মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইয়া বইয়া রয়েছেন। আপনি যদি ফানা মুরগা, আপনি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খান গিয়ে। শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন। নোয়াখালী হুজুরে কি দেখছে ভালো করে কি কইলে তা ওই না আলাই না না সারা ওরা লাগাই দিয়ে কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে, ও যত শূন্যতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহলিল পড়লাম, এদিকে ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী হুজুরকে কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফরফরে ধরো ঘুরতে রে বার হাবা কর। তো কইছে যে ইয়া আতুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এদিকে সব ফাও গেছে। আপনি কত কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কাটাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কিন্তু এটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞা মেরে কি তারে জিজ্ঞাইল হতে। হুজুর কে জীবনে এত কিতাব পড়লাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তখনও বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি তা না জিজ্ঞাইছিলাম, কয় না জিজ্ঞাইছিলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইটকল গাছ হয়। 70 বছরের জিন্দেগি সবটাই আল্লাহর, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে ও করুণাপুরের বান্দারা, ফকির বাজারের বান্দারা, ইলাসপুর তেলকুপির বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদেরকে বলি বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু কোরআনের অংশ কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, কোনোভাবেই তা সম্ভব না। মানতে হলে পুরোপুরি মানবা। এই লুকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আলাদা করে লুকমানকে জ্ঞান দিয়েছেন। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লুকমান ও লুকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নেবা? লোকমান কয়, মাওলা আপনি তো এখনো বলেনি নাই কি 2টা দামি জিনিস? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুমি কোনটা নেবা? লোকমান কয় বুঝে বলবো। লোকমান বুঝে শুনে কয়, আল্লাহ আমি নবী হতে চাই না, আমার নবী হওয়ার দরকার নাই, এর আগে যারা নবী হয়েছেন তাদের হুঁশ নাই গো মাওলা। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। উম্মত কেন পথহারা হয়ে গেল? কেন পথহারা হয়ে গেল উম্মত? জবাব দিতে গিয়ে আটকে যাবে। আমি বোকা মানুষ, আমারে সেই নবুয়তের দরজা দিয়েন না, দিতে যদি মন চায় আমার একটু হিকমত দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয় যাও দিলাম। লোকমান কয় পাইলাম। এবার সাধারণ মানুষ কয় এই লোকমান যেমন তেমন লোকমান না, এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। মানে এই লোকমান একদিন ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান,
ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। তাইলে আমরা ওই দিক দিয়া পাইলাম কি করা যাবে, আর এখানে পেয়ে গেলাম কি করা যাবে না। করা যাবে নার ভিতরে 1 নাম্বার করা যাবে না, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ভালোর মালিক কে? আল্লাহ। সবাই জুড়ে বলেন, ভালোর মালিক কে? আল্লাহ। খারাপের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, সব কিছুর মালিক। আমার যা কিছু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। বিশাল বড় নীলতিমি, যেটাকে কাটলে 50টা হাতি বানানো যায়। বিশাল বড় হাতি, যেটাকে কাটলে 10টা মানুষ বানানো যায়। কিন্তু শরীর দিয়ে হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীলতিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। জুড়ে দৌড়াতে পারে ওই বাঘের, ওই বাঘ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। খুব জুড়ে উঠতে পারে চিল পাখি, বাজ পাখি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। আপনি আমি, আমরা মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলুকাত হয়েছি তার নাম হলো বিবেক, তার নাম হলো বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলেন, বিবেচনা দিলেন। এই বিবেকটা মানুষ যখন কাজে লাগায় তখন মানুষটা বিবেচক হয়। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, পশু প্রবৃত্তিকে যেমন দমন করে, আর মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, আর আল্লাহর সাথে যখন কাউকে অংশ দেয় না, তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। চোখ থাকলে মানুষ হওয়া যায় না, কান থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় 2টা চোখ আছে তোমার গরুটার, ঠিক কিনা? মানুষের চোখ বড় না গরুর চোখ বড়? গরুর চোখ অনেক বড় মানুষের চাইতে, কিন্তু গরু তো চোখ দিয়ে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। গরু গরুই রয়ে গেল। আপনার চোখ ছোট, আপনার হাতে হাত আছে, পা আছে, নাক, কান, চোখ, মুখ সব আছে, কিন্তু আপনার আশরাফুল মাখলুকাত কি দিয়া? শরীর দিয়া না। জুড়ে দৌড়াতে পারেন এই জন্য না, আপনি খুব আকাশ দিয়ে উড়ে যেতে পারেন এই জন্যও না। তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন যে জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই বিবেক যখন মানুষ কাজে লাগায় তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। আর বিবেক যখন বিসর্জন দিয়ে ফেলে মানুষটা হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ, যে ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। ফেনি যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? আপনি কি এর ডাহার ভাড়া কত কি? আপনি এটা ফেনি আইসেন, কই বাস কই যাবো? কই সিটাগাং, ইন্না নিল্লা ফেনি। তো ইন্না নিল্লা ফেনি করলে তো তখন লাভ হইতো না। আপনি তো বুঝা লইবেন এই বাসটা যাইব কো। আপনারা কইয়া দিছে যে বাস উইটটালাইও ডাহা যাইতে পারবা, কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি ঢাকা যাইব না সিটাগাং যাইব, এটা জানার দরকার আছে নাকি নাই? তাই আমরাও বেড়াইতের মতো রওনা দিছি, কই যাইতে আছি কোনো খবর নাই। এখন আপনি চিটাগংয়ের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা কম? তো জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2টা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয়, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠবো, জান্নাতে যেতে চাই, তাইলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা। গাড়ি দেখলেই উঠে ফেলা যাবে না, সব গাড়ি জান্নাতে যাবে না, অনেক গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্যে মানুষগুলো আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। যেই জিনিসটা আর কাউকে দেন নাই, গরুর বিবেক নাই, ছাগলের বিবেচনা নাই। ইসলামের নাম দিয়া ভণ্ড বেসরা কত আছে, গান বাজনা কত জায়গাতে হয়, গান বাজনা হয়, স্কুলও গান হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়। এরপরে ফারুক ভাইয়ের লোক আমার দেওয়া হইলো,
তো তেলগুড়ি বাজার আমি জিগাইলাম, ভাই একটা কথা জিগাই, অনেক দিনের কথাটা জিগাম করতে আসি, জিগান হইছে না, আপনি ইমানদার হইছেন নি? উনি কইছে চেষ্টা করতেছি তো, ওইছি নি জানি কি ইনশাল্লাহ না, একটাও কথা ঠিক হয় নাই। বলতে হবে অবশ্যই আমি ইমানদার। মদ একবার খাইছে কবিরা গোনা হয়েছে, কিন্তু এবারে যদি কয় মদ খাওয়ান কোনো কবিরা গোনা টোনা না, এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 বার করে খায়াম, এটা কোনের লগে লগে এবার রিমান্ডা গেছে গা, ঠিক কিনা কম? তাহলে আমার কত হলো গানের নাম দিয়ে গান হয়, জাতীয়ভাবে হয়, গ্রামীণ পর্যায়ে হয়, প্রাতিষ্ঠানিকভাবে হয়, বিভিন্ন বিবাহ উৎসবে হয়, এটার জন্য গুনাহগার হইব। কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না, এটা জায়েজ আছে, লগে লগে তার ইমানটা যাইব গা, ঠিক কিনা কম? কারণ তো ফরজ বিধান কবিরারে তে এই হারাম রে হালাল বানাই লেছে, হালাল রে হারাম বানাই লেছে। তো কেউ যদি মদ খায় মদখুর, কত মানুষের মদ খায়, তার ইমান যাইতো না, তার কবিরা গণ হইব। আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না, আমি খাইয়া চাইছি, খায় আমি সারা জীবন, তার লগে লগে ইমান গেছে গা। এই জন্য আমি বলি মদখুর মদ খাও, কিন্তু মদের বাইরে দুধ লেখা আপনি মদ বিক্রি করতে পারবেন না। বেঈমান কাফের বেদিনারা গান বাজনা করে, উরুসের নাম দিয়া, ধর্মীয় নাম দিয়া, ফিরসাবের নাম দিয়া, এই মাহফিলের নাম দিয়া, মাগরিবের পরে বিলাত ফইরা রাইত্রা কুতুর গান হইলে গান হবেন, এটা মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? ও বন্ধু, ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ইমান আনা সহজ, কলমা পড়েছ, আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? আরও সহজ করে বুঝাইয়া বলি, হ্যাঁ, আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ। তা আমরা যদি মনে করি আজকে মাশাআল্লাহ আয়োজনটাও ভালো, সব সময় তো সময় পাই না, আজকে একটা কাজ করি, মাগরিবের নামাজ তো 3 রাকাত, চলেন সবাই মিলে, সময় আছে, মাহফিলে একসাথে হইছি, আমরা আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পরে ফেলবো। ভালো তো, বেশি করলেই ভালো। আমরা তো চায়ের স্টলে বইয়া আমরা তারা ফতুয়া দেয়, কই যত গুড় তত মিষ্টি। তো এবার আজ চলন মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা 4 রাকাত করে পড়ান সবাই, ফরজটা আর অন্যরা যা করেন কইরেন, ফরজটার কথা কইতে আছি আর কি। মানেন কেউ কথা না? মানে এটার নামে তো আল্লাহর বিধান, এটার নামে তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, তো এখন ফতুয়া দেন না কিনে যত গুড় তত মিষ্টি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হলে আরও ভালো হয় না? তো আপনি তো কেউ রাজি হন না, তো এইটার বেলা কেউ রাজি হন না। ইসলামে তো আরও জিনিস আছে, হারাম তো হুদা যে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা যেমন কবিরা গোনা, এটা যেমন হারাম, সে যেমন মুশরিক হয়ে যাবে। এটা নবীজির ওই কোরআনুল কারীমে 1500 বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ, ঠিক কিনা কও? আমরা শিরক করি না কি করি না? কথায় কথায় শিরক করি। শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে। যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বইয়া রয়েছে, ফাগড়িটা বান্ধা যেতাম পারলাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলে দেখবি কারবারটা করাইলা। যেই মাত্র আন্দাই রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বান্ধালেস। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কথা সুন্নত কইসলাম নাকি ফরজ ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত? আপনি কি লুঙ্গি খুললা টান দিয়েছি এটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বান্ধা নেবে? হেগুলতে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার একটা সালাদ আইনা দিতেছে গুদুর ফরজ করে, ভাত আর সালাদ দেয়। কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বলো সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কয়?
তোর বেটা ফরজের খবর নাই, তুই ফাঁকড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা। ও মাওলা ও রাব্বে কারীম, তুমি আমার এলেম দিয়েছো সামান্য একটু, আমার মনে থাকে না, আমি দিন বুঝি না। এবার বলে দাও কি কি করা লাগবে, এটা যেমন বলে দিয়েছো, কি করা যাবে না এইটা আমার একটু জানাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে একজন দামি মানুষ পাঠিয়েছেন, জ্ঞানী মানুষ পাঠিয়েছেন। মানুষটার নাম হইল লোকমান। বলেন সুবহানাল্লাহ। কি মান? কথা কনা কি মান? ওই যে দেখো এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি নাম? লোকমান আলাইহিস সালাম। এই লোকমান কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এটা নিয়ে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। জমহুর ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি, ফরজ লইয়া কোনো ফিডাফিডি। ও এই পর্যন্ত শুনছেন নি বেনামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনোক্ষণ, এরকম শুনছেন নি? আর হইলে শুনবে, শুনলে কইবেন, না হলে তুমি শুনছা গেলু ভাই, শুনছেন আপনি? ওই কোনোক্ষণ এরকম হয়েছে নি, ও নামাজি বেনামাজি ফিডাফিডি করে দুইটার মাথা নাই, এরকম শুনছে। কিন্তু দাঁড়ান না, না দাঁড়ান না, কে আমি ফিডাফিডি লেগে ঠ্যাং নাই, এরকম হয়েছে নাকি? হয়েছে না? হুদা হয়েছে মসজিদ পাড়িয়ে দুই ভাগ না, ঠিক নি রে? দাঁড়ান না, না দাঁড়ান না লইয়া ফিডাফিডি হয়। ফিডাফিডি অনের কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে, ফিডাফিডি হওয়ার কথা ছিল সুদখুরে, সুদ যারা খায় না তারা। ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেরোজদার। আমরা দেশ আসল জিনিসের খবর নাই। ওই যে কইসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই, পাগড়ি টান দিয়া বান্ধালাইছে রে, ঠিক কিনা ক? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বই আর আজ সময়ের লেগে ভাবলাম না, না হইলে ওয়াজ দিয়ে একটা মই দিয়া লাইলাম। মার হাবা কয় না রে ভাই, কুদ্দুর চিন্তা করেন। আপনার আল্লাহ বিবেক দিছে তো, আপনার আল্লাহ আহল দিছে তো, আপনার ফতার দিছে তো আল্লাহ। এটার কুদুর কামও লাগান না, এটার কুদুর কামও লাগান। আপনি কাড়াই খেলুইছে ললে এটা ফিটাফিটির লাইন করতে আছেন। আর আপনার ঘরে বেনামাজি, আপনার ঘরে বেরুজদার, আপনার বউ বেফরদা, সেই খবর আপনার নাই, ঠিক কিনা কও? আসল খবর নাই, নফল লইয়া দৌড়ি। ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কয়ে দিতাম রে। শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনাত লাগান যায়। শয়তান যখন দেখে যে তোমারে দিয়া গোনা করান যায় না, আবার শয়তানে কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমারে নফলও লাগাই রাহাম, ফরজতে আলগা কইরা লায়াম। তোমারে বেআইর বাইত নিয়ে মুলার দ্বারা হুটকি দিয়া খাওয়ায়, মুরগার খাওয়াইতাম না। শয়তান এই কামটাই করছে। নামাজ লইয়া ফিডাফিডি নাই, রোজা লইয়া ফিডাফিডি নাই, সুদকুর ঘুসকুর লইয়া ফিডাফিডি নাই, বুট চুল লইয়া ফিডাফিডি নাই। আমার দেশও ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া, ঠিক কিনা? ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া, মুস্তাহাব লইয়া। ওয়াজটা জাগা মতো করলে না গিয়া গাও পরে। তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে, অন্ধকারকে অন্ধকার বলতে হবে, আলোকে আলো বলতে হবে, কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই, ঠিক কিনা বলো? আপনি বুঝইলে হকের পথে থাকবেন, না হইলে বাতিলের পথে যাইবেন। আপনিও তো কবরও যাইবেন, দেহা হইতো আমরা হাসরের ময়দান, দেহা হইব তো হাসরের ময়দান। কি কারবারটা যে সারা বেড়া ছড়াই নেবে সেদিন না টের পাইবে, সেই দিন না টের পাইবেন। কি কারবারটা যাইতে আছে সেই দিন টের পাইবেন। আলেম ওলামারে হক কথা বলতে দেবেন, দিলেই সমাজের উপকার। যেদিন হক কথা আটকে দেবেন সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কও? আলেম ওলামারে কথা বলতে দেয় নাই, দেখছেন না কি পরিণতি হয়েছে? আমরা বারবার বলছিলাম আলেম ওলামার সাথে এমন কইরেন না, এমন কইরেন না, এমন কইরেন না। আমাদের কথাগুলো শুনে নাই, তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো?
মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছে। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই। এবার আলেমের বিরুদ্ধে কথা হবে, লড়াই হবে সমানে সমান। কান আছে তারা শুনে না, আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ। আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কেন জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই? কথা করে আছে নাকি নাই? মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর মাখলুকাত দেখেও মানুষ বুঝে না, আল্লাহর এই নিয়ামত দেখেও সেজদা বনত হয় না মানুষ। মানুষ আল্লাহকে এককভাবে মেনে নিতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাইকে ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললাম হে আল্লাহ, করুণাপুর বাদ আসর মাগরিবের পূর্ব মুহূর্তে প্যান্ডেলার হাজারো জনতা আপনার কথা অনুযায়ী আমরা পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। এবার আমরা কি করব বলে দেন? ও মাওলা, জায়গায় তো আছে দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। আমরা তো জান্নাতে যেতে চাই। আপনার কথা অনুযায়ী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে দেন দেখি আমরা এবার কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আকিমুস সালাহ, তোমরা এবার নামাজ কায়েম করো। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ আদায় মুমিন হও এমন, যেই মুমিন নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে বুঝলাম ইমান আনার পরে কলবা পড়ার পরে নামাজ পড়ব, হবে নাকি? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ তুমি আদায় করো, এবার তুমি মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। বুঝলাম নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে। যদি নামাজ না পড়ি হবে কি? যদি নামাজ না পড়ো, এবার আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে অস্বীকার করে, নামাজ ছেড়ে দেয়, মস্কারা করে নামাজ নিয়া, না পড়েও দেখছি কিচ্ছু হয় না। এই কথা বলার কারণে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে মানুষটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা ঈমান আনবো, 2 নাম্বার আমরা নামাজ সালাত কায়েম করব। আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেই তাহলে আমরা কাফের হয়ে যাব, নামাজকে অস্বীকারের নামান্তর হয়ে যাবে। আর কেউ যদি আল্লাহর দেওয়া ফরজ বিধানকে অস্বীকার করে, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বাংলাদেশে এমন ফির নামের কলঙ্ক আছে, ফির সাপ কয় নামাজ নিজেও পড়ে না, আবার মুরিদ হইলে কয় নামাজ লাগে না। ঠিক কিনা কম? আরে নাউজুবিল্লাহ পরে কইেন, আগে কোনো আছে কি নাই? এরকম ফির সাপ আসেনিও? ফির সাহেবের নিজেও নামাজ পড়ে না, আবার মুরিদ হইলে জিজ্ঞাসা হুজুর আমি এখন কিতা করতাম, কি করবি? কয় নামাজ রোজার ব্যাপারে। আমার কাছে মুরিদ হইয়া যদি নামাজে ফরন লাগে, তো আর নামাজ মুরিদ হইস কীর্তি, তো এটা তো নামাজ দৈন্য তারা পড়বো, তুই আমার এখন মুরিদ না, আমি যেটা করণের লাইন করাম। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই আপনার লাইন করবেন, আরেক বেড়া আপনার লাইনের কি অবস্থা হইব এইটা না আপনি টেরবে, সেরাও ছুটে দেবে তো না। আপনার লাইনের খবর কিতা? আপনি আরেক বেটার লাইন করবেন, গ্যারান্টি দিতে আছে? আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না। কিয়ামতের ময়দানও
জাহান নামের ফেরেস্তা আব্দুল মালিক জন ডানার ধরে একটা ইটা দিয়া জাহান নামের মাইগানো নিয়ে হালাইব, তখন এবার টের পাইব যে কী কারবারটা কইরা আইছে দুনিয়ায়। ঠিক কিনা কও? এইরকম বাংলাদেশে পিন নামের কলঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় গজবের ব্যাপার। আপনি মদ এটা দেখা যদি কেউ খায়, এটা হলো এক জিনিস, জান্না হুন্না বুজ্জা শূন্যা মদ জান্না খাইছে যেমন তেমন মানুষে ইচ্ছা করলো, কিন্তু সমস্যা কোন জায়গায় জানে? উফরি দিয়া লেহা দুধ, উফরি দিয়া লেহা কি? ঘুমাইলেছেন সব আপনারা? তো কি হতেন বলছেন এখন? এই যে মঞ্চের তো এটি নামাইয়া তো যারা কথা কই রকম তারা উড়ান দরকার এখন। আমি কিন্তু অনেক জায়গায় সেট আপ চেঞ্জ করে লাই, মঞ্চ বইতে হইলে আওয়াজ জুড়ে দিতে হইব, ঠিক না বেটে? ডরে ডরে মনে করছে নামাই নিলাই, তারা এই আওয়াজ করে দিল নামিয়া নিলা নামাই নিলাই ডরে। আমি আওয়াজ ওলা চাইয়া চাইয়া বয়াম করে দিলাম, আওয়াজ করলে থাকতেন পারবে না। শেয়ার মেয়ার লইয়া করলে ফেটে দেবেন কতক্ষণ পরে, ঠিক না বেটে? এই অতক্ষণে আওয়াজ বার হইতে আস। আমিন কর। তোমরা যে কইলাম বইয়ালাই তা কথা তো শুনলাম না, খালি মাগরিবের নামাজ জানা হইলাম যে বোয়ানি কতক্ষণ খেলাই থাকতে আমারও চাইলাম বলে আমি দেখলাম কথা কই বইয়ালাইতে একটা কথা শুনে না। আমিন কর। আসেনি এই কারবা? নিজেও নামাজ পড়ে না। ওই যে কইছিলাম মদ বোতলের বাইরে দিয়ে লেহা মদ, তইলে যে খাইব বুঝছই না ঠান্ডা মাথায় খাইব, কিন্তু লেহা আছে দুধ, লেহা আছে কি? কথা লেহা আছে কি? হালে মনে তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই ফেলছো, একদল হয়ে গেছো রাজা, আরেক দল বানাই ফেলছো প্রজা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সবাই সমান, ঠিক কিনা বলো? এখানে কে ফিস সাপ, কে লাট সাপ, কে মন্ত্রী, কে এমপি, কে রিক্সাওয়ালা, কে মেথর, এইসব দেখার আমার সময় নাই। আমরা সবাই সমান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক কিনা বলো? এটাই আমাদের পরিচয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কিসের ফিসা, কি এর লাটসা, কি এর বেড়া বুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, সব বাদ, সব মিলিয়ে জিলে আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল, আমরা মুসলমান। আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন, প্রেসক্রিপশান একটু মান্না চললেন। ফরজরে ফরজের জায়গাত রাখেন, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখেন, সুন্নতরে সুন্নতের জায়গাত রাখেন, নফলরে নফলের জায়গাত রাখেন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, অন্ধকারে অন্ধকার কইয়েন, আলোরে আলো কইয়েন। ইনশাআল্লাহ তাইলে আমার সমাজ সুন্দর হবে, আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব সে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ এরা আমার মানুষ, আমিও তাদের মানুষ, এইগুলো আমার ঘরের মানুষ গো মাওলা, আমার এলাকার মানুষ। আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা মানুষকে তুমি মাওলা দিন বুঝার, দিন মানার তৌফিক দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ, সবাই যেন যার যার অবস্থান থেকে
অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার কলিজার ভাই হযরত মৌলানা সিদ্দিকুর রহমান আজহারি ভাই। আয় আল্লাহ তাআলা, বক্তা আমাদের মাঝে চলে এসেছেন, এখনও যারা আমরা আসতে পারি নাই দৌড়ে দৌড়ে চলে আসার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।